নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে পুরোপুরি সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু যারা আছেন তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখুন, আমি 500 গ্রাম মাছের ডিম নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এই মাছের ডিমগুলোর মধ্যে বেসন দিয়ে মেখেও বড়াটা ভাজতে পারেন, কিন্তু আমি কোনো বেসন দেব না, শুধু মাছের ডিমগুলো ভাজবো। এতে করে মাছের ডিমের স্বাদটাও খুব ভালো পাওয়া যায়। সব ডিমটাকেই আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার এই ডিমগুলোতে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ মাখিয়ে নেব। হালকা হাতে মাখাতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি নিয়ে নিলাম রিফাইন অয়েল। আপনারা ইচ্ছা করলে সর্ষের তেলও করতে পারেন। এবার মাছের ডিমগুলোকে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো খুব ফোটে, আপনারা একটা থালা আড়াল দিয়েও দিতে পারেন, নালে ফুটে হাতে আসবে। ডিমগুলো ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নিলাম। একটু লাল লাল করে ভাজতে হবে, যেন কাঁচা গন্ধটা না থাকে। আর বাকি বড়াগুলো আমি এইভাবেই করে নিচ্ছি। সব কটা বড়া ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই দিয়ে দেব ডুমো ডুমো করে কাটা আলু। আলুতে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার একটা বোলের মধ্যে একটা মশলার পেস্ট আমি করে নেব। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে দেব। এই পেস্টটা করে রেখে দেবো। আলুগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো একটু ভালো করে লাল করে ভাজতে হবে। এবার কড়াইয়ের তেলেতেই দিয়ে দিলাম 5 ফোড়ন, গোটা গরম মশলা আর 2টো তেজপাতা। আপনারা 5 ফোড়নের বদলে গোটা জিরেও দিতে পারেন। সামান্য হিং দিয়ে দিলাম। হিং দিলে ফোড়নটা সেন্টটা খুব ভালো হয়। এবার দিয়ে দেবো আদা স্কেচারে কুচিয়ে রেখেছিলাম, আদার কোচানো। ভালো করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দেবো মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে ভালো করে গ্যাসের স্টিমটা লো করে ভালো করে ভাজতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, স্বাদটার ব্যালেন্স রাখার জন্য। মশলার তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দু মিনিট ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে পাঁচসাথে হয়ে যাবে। গরম জল দিয়ে দিতে হবে।
এবার যে যতটা গ্রেভি খাবে সেভাবেই জলটা আপনারা দেবেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে 5 মিনিট আমি ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হবার জন্যে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ঝোলটা আমার হয়ে এসছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাছের ডিম ভাজাটা, দিয়ে ভালো করে ঝোলেতে ডুবিয়ে দেব। গ্যাসের আঁচটা সিম আঁচেই রাখতে হবে। এবার ঝোলটা হয়ে গেছে, 4টি ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখুন হয়ে গেল আমার মাছের ডিম আর আলু দিয়ে সুস্বাদু রেসিপি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।